হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি ক্যানভা বাংলা টিউটোরিয়ালের নতুন আরেকটা ভিডিওতে। আমরা আজকে শিখব একটা প্রোডাক্ট কিভাবে এত সুন্দর করে ডিজাইন করা যায়। আমরা সেম এই ডিজাইনটাই করব। তো চলুন শুরু করা যাক। আমরা চলে আসছি ক্যানভাতে। আমরা ক্যানভা থেকে এখান থেকে নেব একটা ব্ল্যাঙ্ক পেজ। তো চলে যাব ক্রিয়েট ডিজাইন। আমরা লিখব ফেসবুক পোস্ট। এখান থেকে প্রথম যে ইয়াটা দেখতে পাচ্ছি আমরা এটা নিব। আমার এটা ওপেন হয়ে গেল, ক্যানভাসটা ওপেন হয়ে গেল। এখন আমি যে প্রোডাক্টটা ডিজাইন করব সেই প্রোডাক্টের পিকচার নিয়ে আসবো। প্রোডাক্টের পিকচারটা আমি নিয়ে আসবো। চলে যাব আপলোড। এটাকে আমি অ্যালাইন করে দেবো, পজিশনে যাব। পজিশন থেকে অ্যারেঞ্জ থেকে মিডল অ্যান্ড সেন্টার। দেন আমি একটা ব্যাকগ্রাউন্ড শেড চাই। তো ব্যাকগ্রাউন্ড শেডটা আমি এখান থেকে যে চলে যাব এলিমেন্টস থেকে চলে যাব, এখানে লিখবো ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট। দেন আমরা চলে যাব গ্রাফিক্স থেকে সি অল। ওকে, আমরা এটাকে এভাবে রাখবো এবং পজিশন থেকে চলে যাব ব্যাক। তো আমাদের উপরে এটা চলে আসছে। লেয়ার, আমাদের লেয়ার প্যানেলটা দেখি, তাহলে প্রথমে আমরা যে গ্রেডিয়েন্ট কালারটা দিয়েছি তার উপরে আমরা এটা চলে আসছে। ওকে, এখন আমরা চলে যাব শেপ। আমরা এলিমেন্টস থেকে শেপ খুঁজবো। আমরা এখান থেকে একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে এটাকে আমরা ফ্লিপ করে দিব, ফ্লিপ হরিজন্টালি। দেন আমরা এটাকে এরকম একটা পজিশনে রাখবো। ওকে, এটাকে আমরা ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। দেন এটাকে আমরা এই বরাবর রাখবো। তো আমি চাচ্ছি যে এটাকে এই বরাবর রাখতে, এবং আমরা যে অবজেক্টটা দেখতে পাচ্ছি বা আমাদের যে প্রোডাক্টের যে মুখ দেখতে পাচ্ছি এর সোজা। তো এটা করতে গেলে আমাদের যে রুলারটা আছে, এই রুলারটা ধরে আমি এখানে ছেড়ে দিব, তাহলে দেখবেন যে এটা এখান থেকে মিশে গেছে। দেন আমরা যদি এটাকে আবার টেনে এখানে নিয়ে আসি, তো নেভিয়া লেখাটা সোজাসুজি আমি রাখতে চাই। তো এটাকে ধরে আমরা আরেকটু উপরে উঠাই দিব। দেন এটাকে খুব সুন্দর করে ফিক্স করে দিব। ওকে, খুবই সুন্দর। আমরা এই রুলারটা কোথায় পাবেন? রুলারটা পেতে গেলে আপনি চলে যাবেন ফাইল থেকে সেটিংস থেকে শো রুলারস অ্যান্ড গাইডস। এটা আপনি আপনার যদি না থাকে এটাকে টিক দিলে আপনি এটা পেয়ে যাবেন। ওকে? দেন আমি এই ২ টাকে সিলেক্ট করব। ২ টা সিলেক্ট করব কিভাবে? একটাকে ১ম এ আ সিলেক্ট করব, ক্লিক করব, দেন শিফট চেপে আরেকটাকে সিলেক্ট করব। করে এটাকে ডুপ্লিকেট করব এবং এটাকে আমি এই পজিশনে রাখবো। এখন আমি যে কাজটা করব, আমার এটার দূরত্ব এবং এটার দূরত্ব ঠিক করার জন্য আমি আরেকটা রুলার নিয়ে আসবো। ওকে। এই রুলার ২ টাকে ওকে দেখতে পাচ্ছেন। এখন আমরা এই ২ টাকে সিলেক্ট করব, করে এখান থেকে ফ্লিপ থেকে সেম ভাবে হরিজন্টালি করে দেব। দেন আমি আরেকটা রুলার নিয়ে আসবো। রুলারটা নিয়ে আসার পরে আমি এই কর্নারটাকে এতদূর পর্যন্ত নিয়ে আসবো। ওকে। এই কর্নারটাকে এতদূর পর্যন্ত নিয়ে আসবো। দেন আমি এই সেম কাজটা এখানেও করব। আমি এই কর্নারটা আরো একটু সামনে মুভ করব। ওকে, পারফেক্ট। আমার রুলারটা এখন দরকার নাই। আমার এখন এই বাকি যে জায়গাটা আছে এটাকে আমি ফিল করে দিব। তো ফিল করার জন্য আমি এখান থেকে যেকোনো একটা শেপ নিয়ে নিব। এই শেপটা নিব। দেন আমি আমার এই যে শেপটা আছে এটাকে আমি একটু টেনে এটা সমান করে দিব এবং সেম ভাবে নিচেও সমান করে দিব। দেন এটাকে আমি একেবারে পিছনে সেন্ড করব। পিছনে এভাবে ড্রাগ করে ধরে আমি এটাকে পিছনে পাঠিয়ে দিব। ওকে, এটা পিছনে চলে গেছে। এখন আমি এটাকে একটা ডুপ্লিকেট করব। ওকে, আমি এখন এরকম একটা শেপ ক্রিয়েট করলাম। শেপটা ক্রিয়েট করার পর আমি এই শেপের কালারটা চেঞ্জ করে দিব।
তো আমি অল পিকচারের কালারটা এরকম চেঞ্জ করে দিতে চাই বা অল শেডের কালারটা এরকম সেম চেঞ্জ করতে চাই। তো ওকে, আমি চেঞ্জ করে দিয়েছি। ওকে, আমি চেঞ্জ করে দিয়েছি। এখন আমি এটাকে সিলেক্ট করব। অনলি আমার যে অবজেক্টটা আছে এটা ডিসিলেক্ট করব। বাকিগুলো সবই সিলেক্ট থাকবে এবং গ্রুপ করব। গ্রুপ থেকে পজিশনে যাব। পজিশন থেকে এটাকে নিচে নামিয়ে দিব। তো আমার এটা চলে গেল আমার প্রোডাক্টের নিচে। আমার এই পুরা শেপটা চলে গেল। ওকে, আমরা এখন এরকম একটা শেপ ক্রিয়েট করলাম। দেন আমরা চলে যাব শ্যাডো। শ্যাডো থেকে চলে যাব গ্রাফিক্স। গ্রাফিক্স থেকে এই যে শ্যাডোটা আছে এটাকে আমরা 90 ডিগ্রি করে দেব। এটাকে 90 ডিগ্রি করার পরে আমরা একটা ডুপ্লিকেট করব। দেন সেম এটা এই পাশেও একটা রাখবো। এখন আমরা এই ২ টা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিব। এখান থেকে আমি এটা খুবই সামান্য দেখা যাবে। এটা 25 রাখবো। এটা খুবই সামান্য দেখা যাবে। দেন আমরা যে কাজটা করব, আমরা এই যে আমাদের প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের একটা ডুপ্লিকেট করব। তার আগে আমাদের উপরে কিছু টেক্সট দিব আমরা। তো আমার মনে হয় পুরো জিনিসটা আমরা একটু নিচে নিয়ে আসবো। ওকে, আমরা এখন উপরে টেক্সট দিব। তো চলে যাব টেক্সট। টেক্সট থেকে এখান থেকে একটা টাইটেল নিয়ে আসবো। টাইটেল টেক্সট লিখব ফেস অফ। আমরা এই যে আমরা এই ফন্টটাই রাখবো। দেন এটার কালারটা চেঞ্জ করে দেব। এটাকে সামান্য নিচে নিয়ে আসবো। দেন একটা সাবটাইটেল অ্যাড করব। সাবটাইটেলটা হবে, আমরা এটা রাইট বাটন ক্লিক করব, করে সেন্টার করে দেব। এটা সেম, এটাও রাইট বাটন ক্লিক করব, সেন্টার করে দেব। এটাকে আমি আরেকটু বড় করতে পারি, আরেকটু সামান্য বড় করতে পারি। দেন রাইট বাটন করে ক্লিক করে সেন্টার। দেন আমি উপরে আরো একটু ছোট লিখতে পারি। আমরা এখান থেকে চলে যাব এলিমেন্টস। এলিমেন্টস থেকে নিয়ে আসবো বাটন। আমরা এই যে বাটনটা আছে এটাকে নিয়ে আসবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে যে বাটন কালারটা আমরা নিয়ে আসছি, কালারটা আমরা চেঞ্জ করতে পারছি না। তো আমরা কি করতে পারি? আমরা এই কালারটা ব্ল্যাক কালারটাকে হোয়াইট করতে চাই। তো এখান থেকে পজিশন থেকে সেন্টার এন্ড সরি মিডল না, ভুল করেছি। জাস্ট সেন্টার হবে। সেন্টার করে দিলাম। এখন চলে যাব এডিট। এডিট থেকে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা ব্ল্যাকটাকে করে দিব -100, হোয়াইটটাকে করে দেব +100। দেন আমরা ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিব 100। হাইলাইটসটাকে বাড়িয়ে দিব 100। দেন দেখেন এটা কিন্তু হোয়াইট হয়ে গেছে অলরেডি। ইয়েস, এটা হোয়াইট হয়ে গেছে। তো আমরা এটাকে আরেকটু ছোট করে দেব। সিলেক্ট করব ২ টাকে, গ্রুপ করব, দেন এটা ছোট করে দিব। ওকে, এখন এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার। ওকে, আমাদের উপরে লেখা শেষ। আমরা এখন বিভিন্ন টেক্সট দিব এখানে এই জায়গাগুলোতে। আমরা এখান থেকে একটা বাটন নিয়ে আসবো। ওকে, আমরা একটা বাটন নিয়ে চলে আসছি। এই বাটনটাকে আমরা কালার চেঞ্জ করে দিব। দেন এটার কালার করে দিব অফ হোয়াইট, যাতে এটাকে দেখতে শ্যাডো টাইপ লাগে। আমরা এখন একটা শ্যাডো ক্রিয়েট করব। চলে যাব শ্যাডো, ড্রপ শ্যাডোটাকে সিলেক্ট করব। দেন এটা পার করতে আর কিছুই করতে হবে না। আমরা এখন কিছু টেক্সট অ্যাড করব।
ওকে, আমরা এখন দেখব যে এটা আমাদের অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা আবার রুলারটা নিয়ে আসবো। রুলার থেকে এটাকে ঠিক করে দিব। ওকে, এখন পর্যন্ত এটা ঠিক আছে। আমরা এখন নিচে একটু কাজ করব। আমরা আমাদের যে অবজেক্টটা আছে বা আমাদের প্রোডাক্টটা আছে, আমরা এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে আমাদের যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে ফ্লিপ করে দিব। ফ্লিপ ভার্টিক্যাল। ফ্লিপ ভার্টিক্যাল করার পরে আমরা এটাকে পিছনে নিয়ে আসবো। একটু বড় করে দিলাম, দেন পিছনে নিয়ে আসবো। পিছনে নিয়ে আসার পরে আমরা চলে যাব ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সিটাকে আমরা কমিয়ে দেব। ওকে, আপাতত 30 রাখবো। 30 রাখার পরে আমরা এখান থেকে একটা শ্যাডো দিব। চলে যাব এলিমেন্টস। এলিমেন্টস থেকে আমরা শ্যাডোটাকে ছোট করব। আমরা যদি একটু বড় করি তাহলে আরো সুন্দর এটা বুঝতে পারবো। ওকে, আমরা এই শ্যাডোটাকে একটু পিছনে দেব। তো পিছনে দিতে গেলে আমরা চলে যাব পজিশন। পজিশন থেকে লেয়ার। লেয়ার থেকে এই যে দেখতে পাচ্ছেন, আমরা এটাকে এটার পিছনে দিব। তাহলে এটা সুন্দর একটা রিয়াল একটা শ্যাডো চলে আসলো। ওকে, এতটুকু ক্লিয়ার। দেন আমরা এখানে একটা বাটন ক্রিয়েট করব। তো আমি একটা বাটন দিব এখান থেকে। চলে যাব, বাটনটা দিব বাই নাও। আমরা এই বাটনটা নিব, এটার সাইজটা একটু ছোট করে দিব। দেন এই কালারটা চেঞ্জ করে দিব। ওকে, পারফেক্ট। আমরা এখন এখানে আমাদের ওয়েবসাইটটা দিব। তো আমরা আপাতত আমাদের ওয়েবসাইটটা দিই, prothonschool.com। দেন এটাকে লেটার স্পেসিফিকটা আমরা একটু বাড়িয়ে দিব। ওকে, এটা পারফেক্ট আছে। দেন আমরা এখানে কিছু সোশ্যাল আইকন অ্যাড করব। আমরা এখন এটার কালারটা চেঞ্জ করে দিব। ওকে, তো এখন আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দেব। এখন দেখতে পাচ্ছেন আমরা এক্সাক্টলি যে ডিজাইনটাই করতে চেয়েছিলাম ঠিক সেই ডিজাইনটাই আমরা করেছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।